আচ্ছা, 13 নম্বরই বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করবে। মানে এখানে আসল বার করতে বলেছে আর বার করতে বলেছে সুদের হার কত সেটি। তাহলে 7 বছরের সুদে আসলে আমাদের বলে দিয়েছে 7,100 টাকা, আর 4 বছরের সুদে আসলে বলে দিয়েছে আমাদের 6,200 টাকা। তাহলে মিডিলে যে বছরটি পাওয়া যাবে সেটা হচ্ছে 3 বছর। তাহলে এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 3 বছর সুদে আসলে পেয়ে যাবো আমরা 900 টাকা। তাহলে 3 বছরের সুদটা পেলাম আমরা কত? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/3। তাহলে 7 বছরের সুদ কত হবে? 900/3 × 7। তাহলে এখান দিয়ে আমরা টোটাল টাকাটা কত পেয়ে যাচ্ছি? 7 বছরের সুদের টাকা 2,100 টাকা। সুতরাং আসল সমান সমান আমরা কত পাচ্ছি? 7,100 বিয়োগ 2,100। কেন? 7,100-র সাথে 7,100 হচ্ছে গিয়ে আমাদের 7 বছরের সুদ আসল, আর 2,100 হচ্ছে আমাদের 7 বছরের সুদ। আমরা যেহেতু সূত্রটি জানি সুদ আসল সমান সমান আসল যোগ সুদ, তাহলে আসল সমান সমান হচ্ছে গিয়ে আমাদের সুদ আসল বিয়োগ সুদ। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম 5,000 টাকা। তাহলে সুদের হার X% আমরা ধরে নিলাম, যেহেতু এটা বলে দেওয়া নেই। তাহলে আসল আমাদের P সমান সমান আসছে গিয়ে কত? 5,000 টাকা। আর সময় বলে দিয়েছে 1 বছর, কেন সময় আমরা এখানে 1 বছরের আন্দাজেই নেব। 1 বছরের সুদ, তাহলে I = হচ্ছে 900/3 সমান সমান 300 টাকা। তাহলে এবার সূত্রটি বসিয়ে দেবো, I = PTR/100। তাহলে I এর মান বলে দিয়েছে 300 টাকা, আর P সমান সমান হচ্ছে আমাদের 5,000 টাকা, X আমরা বছর ধরে নিয়েছিলাম, আর বলে দিয়েছিলাম পার্সেন্টেজ 1। তাই জন্য আমরা এখানে আর আমরা ধরে নিয়েছিলাম টি হচ্ছে আমাদের 1 বছর, তাই জন্য আমরা এখানে 1 বছর বসালাম, আর নিচে তো 100 বসেই যায়। তাহলে এখন আমাদের এখানে শূন্য কেটে দিলাম, আর এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে হচ্ছে 5x, আর এখানে হচ্ছে 30, কোনাকুনি গুণ করলে তাহলে 5x = 30, তাহলে x = 6%। তাহলে মূলধন 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার আমাদের কত হলো? কেন 5,000 টাকা মূলধন? কেন 5,000 টাকা আমরা এখান থেকে পেয়েছিলাম, 5,000 টাকা এখান থেকে পেয়েছিলাম যে আসলটা 7 বছরের আসল। এটা আমরা যদি 3 বছরের আসল বার করতাম, এই 4 বছরের আসলটা বার করতাম, তাহলে আমরা 6,200, এখানে আমরা 6 বছরের, এখানে আমরা লিখতাম 6 বছরের সুদ, তাহলে এখানে × 6 হয়ে যেত। তাহলে এখানে আসতো 6 × 3, মানে এখানে 1,800 আসতো। তাহলে আমাদের এখানে 6,200 থেকে 1,800 মাইনাস করতে হতো। তাহলে আমাদের এটা 4 বছরের সুদ আসলটা বেরিয়ে যেত যে এটা 4, মানে 3 × 4 = 12। তাহলে এখানে 7,100 বিয়োগ 1,200 বিয়োগ করতে হতো, এই 6,200 বিয়োগ 1,200 করতে হতো। এটা দুটো উপায় করা যায়, 7 বছরের সুদ আসলও বার করা যায়, আবার 4 বছরের সুদ আসলও বার করা যায়। তাহলে এখান থেকে আমরা যেটাই বিয়োগ করি আমাদের এখানে এটা 5,000 টাকাই আসবে।